হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আমার অনেক ভালোবাসা। তো আজকে বিশ্বকর্মা পুজো, তো আমরা সামনাসামনি একটা বা দুটো কিছু ঠাকুর দেখতে যাব আমাদের একদম পাড়াতেই বলতে গেলে, কারণ আমার বাচ্চাদেরও দেখাবো বিশ্বকর্মা ঠাকুর কী বা তার বাহন কী, তো সেই সম্পর্কে একটু তাদের ধারণা দেবো। তো সেই জন্যই আজকে বাবুদের নিয়ে বেরোবো আর তোমাদের সাথেও ব্লগটা কন্টিনিউ করব। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এর আগেরও বছর আমরা 2024 সালেও আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখাতে নিয়ে গেছিলাম আমার ছেলে মেয়েদের। তার ব্লগও অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, যদি কেউ দেখতে চাও গিয়ে দেখতে পারো। তো ওরা আরেকটু ছোটো ছিল, তো অতটা ক্লিয়ার ছিল না ধারণাটা এই পুজো সম্পর্কে, বিশ্বকর্মা পুজো সম্পর্কে। তো আজকে আমি নিয়ে যাব এবং ওরা মোটামুটি বিশ্বকর্মা ঠাকুর দেবে এবং তার বাহন হাতি, তো সেই সম্পর্কেও তাদের একটা সুস্পষ্ট ধারণা হবে। তো চলো, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করতে বলছি, কারণ কন্টিনিউ অনেক ব্লগ আসতে চলেছে, রিলস আসতে চলেছে এবং রিলসে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য সবাইকে মেনি থ্যাঙ্কস। এবং আমি বড় ভিডিও আপলোড করব, প্লিজ বড় ভিডিও সবাই দেখো। বড় ভিডিওর ক্ষেত্রে আমার ভিউজ অনেক কম হয়, সত্যি কথা বলতে, ওই জন্য আর বানাতে ইচ্ছা করে না। কিন্তু রিলস বা শর্টসের ক্ষেত্রে তোমরা অনেক বেশি আমাকে ভালোবাসা দাও। কিন্তু ব্যাক টু ব্যাক দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা এবং এবং জগদ্ধাত্রী পুজো, যেটা আমাদের এখানে মেন চন্দননগরে, যেখানে কালী পুজোর পরই সবাই একটুখানি হলেও থামে, সেখান থেকেই আমাদের চন্দননগরে আরও বেশি করে পুজোর আমেজ শুরু হয়ে যায়, সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তাই আপ টু জগদ্ধাত্রী পুজো অবধি ব্লগ যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো বেশি কথা না বলে চলো আজকে আমরা কী কী করছি, কীভাবে সন্ধ্যেটা কাটাচ্ছি। এখন আমি শ্বশুরবাড়িতে আছি এবং আমার ছেলে মেয়েকে তাড়াতাড়ি রেডি করে আমি নিয়ে যাবো আমার বাপের বাড়ি, মানে আমার মায়ের কাছে। সেখান থেকে আমরা 4 জন মিলে সামনাসামনি একটা বা দুটো দেখি কতটা পারি, দুটো বাচ্চা তো ছোটো ছোটো একদম, তাদেরকে নিয়ে কতটা যেতে পারি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এখনকার মতো টাটা। আমরা প্রথমেই চলে গেছিলাম চন্দননগর স্ট্যান্ডে, সেখানেই হয়েছিল এই বিশ্বকর্মা পুজোটি। এটা আগে খুবই বড় করে ধুমধাম করে করা হতো, সিনারিও করা হতো। তো এই কয়েক বছর ধরে একদম একটু নর্মাল, খুব সামান্যভাবেই করা হচ্ছে, সাধারণভাবে, কিন্তু খুবই সুন্দর হয়েছিল ঠাকুরটা, দেখতেও ভীষণ ভালো লাগছিলো। আর পুজোটাও হয়ে গেছিলো সন্ধ্যেবেলা। তো আমি আমার ছেলে মেয়ে এবং মাকে নিয়ে প্রথমে সেখানেই উপস্থিত হয়েছিলাম। একটা টোটো করে আমরা চলে গেছিলাম চন্দননগর স্ট্যান্ডে, আমাদের বাড়ি থেকে একদমই কাছে, মাত্র 5-7 মিনিটের হাঁটা পথ। কিন্তু আমার মায়ের যেহেতু পায়ে ব্যথা, তো আমরা টোটো করেই প্রথমেই চন্দননগর স্ট্যান্ডে চলে গেছিলাম এবং সেখানে এই ঠাকুরটা হয়েছিল এবং খুবই সুন্দর হয়েছিল। তো আমি দেখাচ্ছিলাম এবং ওদের বলছিলাম এই ঠাকুরটার নাম কী বা এই ঠাকুরটার বাহন কী, তো ওদের এইভাবে জিজ্ঞাসা করছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম চন্দননগরের আরেকটা বিখ্যাত জায়গায়, সেটা হচ্ছে চন্দননগর কর্পোরেশনে। এই চন্দননগর কর্পোরেশনে প্রত্যেক বছর এই বিশ্বকর্মা ঠাকুর হয়ে থাকে এবং এটা আমার বাড়ির থেকে ভীষণ কাছে, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তো সেইখানে আমরা সেকেন্ড ঠাকুরটা ভিজিট করলাম, প্যান্ডেলটা দেখলাম, ভীষণ সুন্দর করেছিল, ফুল দিয়ে দারুণভাবে ডেকোরেশন করেছিল এবং আমরা ভীষণ আনন্দ করেছি। এখানে অনেকক্ষণ বসেছিলাম, মজা করলাম, গান হচ্ছিল, গানের তালে তালে ছেলেমেয়েরাও নাচ করছিল। এবং সবথেকে যেটা এখানে আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে ঠাকুরমশাই। ঠাকুরমশাই ছিলেন এত জলি একজন মানুষ, ভীষণ জলি। তিনি আমার ছেলেমেয়ের সাথেও ভীষণ ভালোভাবে নাচ করলেন এবং বেশ একটা মজাদার মানুষ। দেখুন, এটা হচ্ছে ঠাকুরমশাই, যিনি একটু আগে পুজো করছিলেন। কেউ বলবে তিনি আবার বাচ্চাদের সাথে একদম ছোট হয়ে গেছে, তো ভীষণ এনজয় করছিলেন। আর এখানে আমাদের প্রসাদও দেওয়া হয়েছিল, মানে সন্ধেবেলায় জাস্ট পুজোটা হয়েছিল, তারপরেই আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। তো তারপরে আমাদের প্রসাদও দেওয়া হয়েছিল। সেই প্রসাদে ছিল লুচি, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এরকম বিভিন্ন রকম ভাজা ছিল, তারপরে সুজি ছিল, মিষ্টি ছিল। এই দেখো প্রসাদ। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। টাটা।